হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে পিসিমণি রাঙার রান্নাবান্নার আয়োজন দেখে বলছে যে রাঙা, এ তো তুই এলাহি আয়োজন করে বসেছিস। রাঙা বলছে যে সে মায়ের কাছে শুনেছে যে বছরের প্রথম দিন সবাই নাকি একসাথে বসে খাওয়া দাওয়া করে, আর আজকে বড়দা মেজদা সবাই বাড়িতে আছে, তাই সেই জন্য এত কিছু আয়োজন করেছে রাঙা। রাঙাকে এতটা খোশ মেজাজে থাকতে দেখে পিসিমণি তখন রাঙাকে বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আহিরির ওইদিকে এই অবস্থা, আর কালকে অত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর তুই কি করে এইসব বলছিস? রাঙা তখন বলছে তোরা চিন্তা করিস না, আমি তো বলছি যে ওর কিছু হবে না, ও জেনে শুনেই তীরটা নিজের পেটে ঢুকিয়েছে। এরপর কিন্তু সেখানে একলব্যের মা বাবাও চলে আসে। একলব্যের মা তখন রাঙাকে বলছে যে তুই এইসব বন্ধ করবি। একলব্যের বাবাও তখন বলছে যে এখন বাড়িতে কারোরই এই এলাই খাওয়া দাওয়া করার মুড নেই। একলব্যের মা তখন বলছে রাঙাকে যে তুই কেন বুঝতে পারছিস না রাঙা, যে আক্কো যদি এই সমস্ত কিছু দেখে তাহলে কিরকম রাগ করবে, কিভাবে রেগে যাবে, তুই বুঝতে পারছিস তো? তখন রাঙামতি বলছে বলছে যে কিচ্ছু রাগ করবে না, যখন উড়নবাবু হসপিটালে গিয়ে দেখবে যে আহির দিদি একদম ঠিক আছে, কোনো কিচ্ছু হয়নি, একদম সুস্থ হয়ে গেছে, তখন তার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। এটা শুনে একলব্যের মা যেন একটু শান্তি পেল। তখন একলব্যের মাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে রাঙা বলছে আহির দিদি তো এই বাড়িতে আসছেই, আর যাই হয়ে যাক, বছরের প্রথম দিন সকলকে আনন্দেই থাকতে হবে, তাই না? আর বাড়ির সবাইকে জানিয়ে দিতে বলে, সাথে উড়নবাবুকেও, যে আহিরি দিদিকে হসপিটাল থেকে ছেড়ে দিলেই আজকেই যাতে এই বাড়িতে নিয়ে চলে আসে, এমনটা বলছে রাঙা। রাঙার কথা শুনে একটু একলব্যের মা বাবা অবাক হয়। ওদিকে তো একলব্য এবার হসপিটালে আহিরিকে দেখতে ঢুকেছে আর কি। তো একলব্য যখন দেখতে ঢুকেছে আহিরিকে, তখন একলব্যকে দেখে আহিরি খুশি হয়, আর তার সাথে বলছে যে যখন আহিরিকে হসপিটালে নিয়ে আসছিল একলব্য, তখন আহিরির এটাই মনে হচ্ছিল যে সে তার কোলে মাথা রেখে শুয়ে আছে, এরপরে সে যদি মরেও যেত তাহলেও তার কোনো আফসোস থাকতো না। এরপর এটাও বলতে থাকে যে একলব্যকে সে নাকি খুব ভালোবাসে, আর একলব্যকে ছাড়া সে বাঁচবে না। একলব্য শোনে, কিন্তু ভালোবাসার কথা শুনে কোথাও না কোথাও একটু ইতস্তত বোধ করে। যাই হোক, এবার একলব্য আহিরিকে বলছে যে ঠিক আছে, তুমি এবার একটু শুয়ে রেস্ট নাও। বেডে শুইয়ে দেয় একলব্য আহিরিকে, আর বলে যে আমি এখানেই আছি, চিন্তা করো না। এরপর একলব্যের হাত ধরে আহিরি বলছে যে আমি তো ভেবেছিলাম যে আমি বোধহয় তোমাকে হারিয়েই ফেলেছি, কিন্তু এই বিগত কিছুদিনে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে হারাইনি, তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো। আহিরি এই কথাগুলো বললেও আহিরির কোনো কথা কিন্তু একলব্যের কানে ঢুকছে না। একলব্য কিন্তু শুধুমাত্র রাঙাকে নিয়েই ভেবে যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু পুলিশ আসে সেখানে আহিরির বয়ান নিতে। আর ওদিকে বাড়িতে রাঙাকে কিন্তু একলব্যের মা বাবা সমানে বকাবকি করছে, বিশেষ করে তো একলব্যের মা, যে তুই বুঝতে পারছিস এতক্ষণে কিন্তু পুলিশ আহিরির কাছে পৌঁছে গেছে তার বয়ান নিতে, আর তুই এখানে এইসব রান্নাবান্না নিয়ে পড়ে আছিস, তোর কি একটুও চিন্তা হচ্ছে না সে সমস্ত কিছু নিয়ে? এরপরে তো ওদিকে মেজ বৌদি, মানে আর কি ওর দিদি ময়না, এরা সবাই মিলে আর কি বলছে যে এত কিছুর পরেও রাঙার মনে কোনো ভয় নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই, উল্টো দেখে মনে হচ্ছে যে এখনো কিছুই হয়নি, সব কিছু নর্মাল আছে। রাঙার তো দেখছি কোনো কিছুতেই কিছুই এসে যায় না। এরপরে একলব্যের বাবা বলছে আচ্ছা রাঙা, তোর কি একটুও টেনশন হচ্ছে না? আর এদিকে একলব্যের মা কিন্তু সমানে ওই পুলিশ আসা নিয়ে কিন্তু ভয় পাচ্ছে, যে না জানি এবার আহিরি কি বলবে আর পুলিশ কি পদক্ষেপ নেবে। ময়না তখন বলছে যে এখন ভয় লাগছে বললে তো হবে না, এখন পুলিশ আসবে আর পুলিশের কাজ করবে, রাঙাকে তুলে নিয়ে যাবে আর কি। আর রাঙা যে এত রান্নাবান্না করছে সেগুলো করতে রাঙাকে বন্ধ করতে বলে। উত্তরে রাঙা তখন মেজদিকে বলছে আর কি, তুই চিন্তা করিস না তো, এমন কিছুই হবে না, তুই মিলিয়ে নিস আমার কথা। রাঙা কিন্তু এবার মনে মনে ভাবছে যে আহিরি দিদি যদি সত্যি বুঝে গিয়ে থাকে যে আমি সব সত্যিটা জেনে ফেলেছি, তাহলে কখনোই আমাকে জেল খাটানোর কথাটা একবারও ভাববে না, আর সেই চেষ্টাও মনের মধ্যে আনবে না, কারণ জানে যে আমাকে যদি সে লকআপে ভরে তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে, কারণ এই পুলিশ কেস কোর্ট কাছারি এইসবের ভুল সে একদমই করবে না, তাহলে সবার আগে সেই বিপদে পড়বে। এরপর দেখা যাচ্ছে যে একলব্য আহিরিকে নিয়ে বাড়িতে আসে, আর ময়না তো এটা দেখে একদম উৎসাহের সাথে বৃন্দা, মেজদা, তারপর আর কি বরদা সবাইকে ডাকতে গেছে। একলব্যের বাবা তখন একলব্যকে বলছে যে আহিরিকে এত তাড়াতাড়ি হসপিটাল থেকে ছেড়ে দিল? তখন একলব্য বলছে হ্যাঁ, ডক্টর বলছে সবই ঠিক আছে, তাই ওকে ছেড়ে দিয়েছে, এছাড়া বাড়িতে থাকলে একটু যত্ন আত্তি পাবে আর তাড়াতাড়ি সেরে উঠবে, এই ভেবেই বাড়িতে নিয়ে চলে এসেছি আমি। রাঙা তখন একলব্যের কথা শুনে বলছে হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, বাড়িতে থাকলেই তো ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
এমনকি আমি নিজে হাতে আহিরি দিদির যত্ন আত্তি করব। এই বলে রাঙা যখন আহিরির গায়ে হাত দিচ্ছে তখন কিন্তু আহিরি একদম চিৎকার করে উঠে বলছে যে একদম নয়, তাকে তার থেকে হাতটা সরিয়ে নিতে বলে। তখন রাঙা বলছে যে ওর তো তীর ঢুকেছিল, আর তীর ঢুকলে কিভাবে সেবা শুশ্রূষা করতে হয় তার থেকে ভালো আর কে জানবে। একলব্য তখন রাঙার উপরে চিৎকার করে বলে, রাঙামতি। তখন অন্যান্যজন বাধা দিচ্ছে, এই তুই ছাড় তো। এরপর তো মেজদা আহিরিকে জিজ্ঞাসা করছে যে হসপিটালে তো পুলিশ এসেছিল, তো সে তার বয়ান দিয়েছে কিনা। তখন একলব্য বলছে, না, আহিরি পুলিশকে কিছু বলেনি। আহিরি জানিয়েছে যে তীরটা রাঙার মানে তীরধনুক থেকে বেরোলেও সেটা ভুল করে বেরিয়ে গেছে। রাঙা ইচ্ছে করে কোনোটা কিছু করেনি, তাই সে এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর রাঙার তাকে মারার কোনো ইন্টেনশন ছিল না, এটাও জানায়। তাই রাঙার এগেনস্টে তার কোনো কমপ্লেন নেই। আর এসব শুনে তো একলব্য বলে যে আহিরি হঠাৎ করে উল্টো কথা কেন বলল, পুলিশকে বয়ান দিল না কেন। এদিকে আহিরি তো মনে মনে ভাবতে থাকে যে রাঙাকে ফাঁসালে সেও তো তাকে ছাড়বে না, তাই তার সাথে অন্যভাবে ডিল করতে হবে। তাছাড়া এখন যদি রাঙার এগেনস্টে কমপ্লেন না করে আহিরি, তাহলে একলব্যের কাছে সিম্প্যাথিটা বেশি করে পাবে আহিরি, কারণ এতে আহিরি ভালো হয়ে যাবে একলব্যের চোখে, রাঙা আরও খারাপ হয়ে যাবে। তাই ওদিকে পুলিশও রাঙার এগেনস্টে আর কোনো চার্জ দেয়নি। এটা শুনে তো বাড়িতে সাত্তকী রেগে যায় আর বলছে কেন সে এমনটা করলো, পুলিশকে সে সত্যিটা বলল না কেন। পিসিমণি তখন সাত্তকীকে এত চেঁচামেচি করতে দেখে বলছে যে এত চেঁচামেচি করো না, কারণ আহিরি এখন অসুস্থ, আর ওর সামনে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করলে ওরও অসুবিধে হতে পারে। আর বলছে ও হয়তো কাউকে বিপদে ফেলবে না সেই কথা ভেবে, কিংবা তীরটা হয়তো ভুল করে রাঙার ধনুক থেকে তীরটা বেরিয়ে গিয়েছিল তাই। ওদিকে বৃন্দা কিন্তু মনে মনে বলছে যে আহিরি আবার কি খেলা খেলছে, নিজে ধরা পড়ে যাবে এই ভেবে কি আহিরি পিছিয়ে যাচ্ছে, যে রাঙা ধরা পড়লে তো আহিরিও ধরা পড়বে এই ভেবে। বৃন্দা ভাবছে মনে মনে, প্রমাণগুলো সবই ভিডিওতেই আছে, আর আহিরি যে রাঙাকে মারতে চাইছিল সেটা আমি জেনে গেছি, আর সেটা বৃন্দাকে আহিরিকে জানানোটা খুব জরুরি। একলব্যের বাবা তখন বলছে যে তাহলে তুমি কেন সেদিন রাত্রে ওরকমভাবে বললে সবাইকে যে রাঙা তোমার পেটে তীরটা মেরেছে, আমাদের মনের অবস্থাটা কি হয়েছিল তুমি একবারও বুঝতে পেরেছো। তখন বড়দা বলছে, হ্যাঁ আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে পয়লা বৈশাখের দিন বাড়িতে পুলিশ আসবে, তাহলে তো মান সম্মান একেবারে সব চলে যাবে। একলব্যের মা বলছে, তাহলে এই কথাটা পরিষ্কার তো আক্কো যে রাঙা কোনো কিছু করেনি ইচ্ছে করে। তখন একলব্য বলছে যে আমি আহিরিকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে না, কিন্তু সে যে পুলিশকে উল্টো কথাটা কেন বলল সেটাই তো আমি বুঝতে পারছি না। আহিরিকে প্রশ্ন করছে, কি ব্যাপার আহিরি, তুমি পুলিশকে উল্টো বয়ান কেন দিলে। তখন আহিরি কিন্তু চুপ করে আছে, আর ওদিকে রাঙা হাসছে। রাঙা তখন বলছে, আরে এখন মনে হয় আহিরি দিদির বিশ্রামটার প্রয়োজন। তখন আহিরি বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বিশ্রাম করতে পারলে খুব ভালো হতো, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তখন পিসিমণি আহিরিকে ওপরে নিয়ে যায়। এদিকে সাত্তকী কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করছে যে কেন, খুব হাসি লাগছে, খুব মজা পড়ছে, মজা হয়েছে না তোদের, যে সব মিটে গেল, সব ঠিক হয়ে গেল, কেন কেন রাঙা এমনটা করলো না, রাঙার বিরুদ্ধে কেন বললো না আহিরি, এই বলে চিৎকার করে বিরক্ত হয়ে চলে যাচ্ছে। তখন রাঙা বলছে, ইস খুব দুঃখ হয়েছে না রে তোদের, কত কি ভেবে বসেছিলি আমার জন্য যে আজকে কত কি হবে, কিন্তু কিছুই হলো না, বল সেগুড়ে বালি পড়ে গেল, কি হবে এবার। তখন বলছে যে আচ্ছা শোন, যা হওয়ার তো হয়ে গেছে, বরঞ্চ আমি না অনেক কিছু রান্না বান্না করেছি তোদের জন্য, বুঝেছিস, সেগুলো বরঞ্চ খাওয়া দাওয়া করবি সবাই আনন্দ করে, বছরের প্রথম দিন এরকম রাগারাগি করিস না। কিন্তু সাত্তকী, ময়না, বৃন্দা এরা কিন্তু সবাই ওপরে চলে যায় হনন করে হাঁটতে হাঁটতে। আর রাঙা তো নিচ থেকেই বলতে থাকে, যেন নিচ থেকে ওদের পেছনে লাগছে, রাঙার ভারী মজাই লাগছে এসব করতে। আর ওদিকে বড়দার তো খুব মজা শুনে যে ভালো মন্দ রান্না হয়েছে। রাঙাকে বলছে, রাঙা জমিয়ে রান্নাবান্না করো কিন্তু, হ্যাঁ সে খাবে, কেউ খাক না খাক, এই বলে উপরে চলে যায় বড়দা। রাঙা এবার একলব্যকে বলছে, দেখ যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো সব কিছু ঠিক আছে, যা তুই ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর এসে খাওয়া দাওয়া করবি, আমি অনেক কিছু রান্নাবান্না করেছি আজকে বাড়িতে। দেখা যাচ্ছে যে একলব্য আর চোখে কিন্তু রাঙার দিকে সমানে তাকিয়ে আছে, যে ব্যাপারটা হচ্ছেটা কি। রাঙাও তাকিয়ে আছে। তারপর রাঙা দিদিভাইকে বলছে, চল দিদিভাই আমরা বরঞ্চ বাকি রান্নাগুলো শেষ করে নিই, এই বলে রাঙা চলে যাচ্ছে। আর দেখা যাচ্ছে এদিকে একলব্য কিন্তু মনে মনে হাসছে, আর ওদিকে রাঙা পেছন থেকে দেখছে, দিয়ে আবার রান্নাঘরে চলে যায়। একলব্য মনে মনে বলছে আর কি, যে রাঙা এতটা কনফিডেন্স কি করে, তার রাঙা কি আগে থেকে জানতো যে আহিরি এরকমই কোনো একটা পদক্ষেপ নিতে চলেছে, এরকম কনফিডেন্স তার মধ্যে আগে থেকেই জানতে পারা, আর এদিকে আহিরির পুলিশকে উল্টো বয়ান দেওয়া, সব কিছু যেন কেমন একটা মিস্টেরিয়াস হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু মনে মনে ভাবছে একলব্য। এদিকে তো পুজো শুরু হয়ে গেছে, পুজো করছে আর কি বাড়িতে পয়লা বৈশাখের দিনে, রাঙা আছে, পিসিমণি আছে, আর দিদিভাই আছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে একলব্য কিন্তু মনে মনে সমানে ভেবে যাচ্ছে যে সেই দিন বেরিয়ে
এই যে আহিরি রাঙার নামে ওইভাবে বলেছিল যে রাঙাই নাকি তাকে মারতে চেয়েছিল, অথচ আজকে বয়ানটা উল্টো দিল, এগুলো ভেবে যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে যে আহিরি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু সেই স্বপ্নই দেখছে, যেখানে রাঙা কিন্তু ওকে বলছিল যে সব সব সত্যিটা বল, সব সত্যিটা বল, আর সেও সব সত্যিটা রাঙার সামনে স্বীকার করে নিয়েছিল। এরপরে ঘুম থেকে উঠে বলছে আহিরি, আমি জানি আমি অনেক অন্যায় করে ফেলেছি, একলব্যকে পাওয়ার জন্য আমার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গিয়েছিল, আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি এখন কি করব। ওদিকে একলব্য হসপিটালের মানে প্রশ্ন করছিল আহিরিকে, তুমি নাকি নিজেই তীরটা পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছো, এর কিন্তু একটা ভিডিও রেকর্ডিং অলরেডি রাঙা করে ফেলেছে। এখন আহিরি ওগুলো ভাবতে ভাবতে বলছে যে নিজেকে মেরে ফেলা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এরপরে ফ্যানের দিকে তাকাচ্ছে, কারণ আমি জানি রাঙা যে ওই দিনে সব ভিডিও তোমার কাছে আছে, আর তুমি একদিন সব কিছু সবাইকে দেখিয়ে দেবে, আর আবার আমাকে সবার সামনে ছোট করবে, আর একলব্য আর থাকবে না আমার সাথে আমার লাইফে, তুমি কেড়ে নেবে আমাকে একলব্যের জীবন থেকে, আর এটা আমি কিছুতেই মানতে পারবো না। এই বলে কিন্তু আহিরি ফোনের মধ্যে কিছু একটা মেসেজ লিখছে। আর এদিকে রাঙা ঘরের মধ্যে বলছে কিছু একটা তো করতেই হবে, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, ওই ভিডিওটার ব্যাপারে খোঁজ করতেই হবে যে কোথায় গেল। দেখা যাচ্ছে রাঙার ফোনে আহিরি মেসেজ করেছে যে আমি জানি যে সেদিনের ভিডিওটা তোমার কাছে আছে, আর তুমি সেটা সবাইকে দেখিয়েও দেবে, তাই আমারই মনে হয় চলে যাওয়া উচিত আমার, তোমার আর একলব্য জীবন থেকে চিরকালের মতো। তখন এটা দেখে তো রাঙা বলছে, এটা কি লিখেছে আহিরি দিদি? বলছে আহিরি দিদি ধরা পড়ে যাওয়ার ভয় আবার ভুলভাল কিছু করে বসবে না তো? বলে সর্বনাশ হয়ে যাবে তাহলে, মানে নিজে যে কিছু করবে সেটাও রাঙাকে জানিয়েই করছে, কি যে মতলব আছে এদিকে আহিরির ভগবানই জানে। ওদিকে রাঙাও চিন্তায় পড়ে গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।